এই হলো R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে। কর্মসূচি আমাদের এখানে এই সময় বিশেষত 2টো, 2:30, 3টের মধ্যে বা কোনো কোনো সময় পরেও হয় একটা যোগদান মেলা বলে আর অনুষ্ঠান হয়। আজকের যোগদান মেলা আজকে খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ গতকাল বিকেলেই ভারতবর্ষের নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে 5টা রাজ্যে কবে কবে ভোট হবে। তাই আজকের যে জয়েনিং প্রসেস, সেই জয়েনিং প্রসেস একটা বিশেষ মাত্রা পেয়েছে। আমাদের মধ্যে আজকে প্রথম জয়েন করছেন কৃষ্ণনগরে। আমাদের ওটা বিধানসভাটা হচ্ছে দক্ষিণ আর ইয়েটা হচ্ছে উত্তর, তাই তো? জেলাবাড়ি হচ্ছে উত্তর। এই জায়গায় ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত বলে একটা পঞ্চায়েত আছে। সেই ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত থেকে যারা আমরা আজকের এই যোগদান মেলা হয়ে যাওয়ার পর ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টি আজ থেকে সংখ্যাগরিষ্ঠিত পার্টিতে পরিণত করল, তাই তো? ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতে মোট আসন ছিল 2018, মেম্বার ছিল 27 জন। তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষে জিতেছিল 14 জন, বিজেপির পক্ষে দিয়েছিল 9 জন এবং ইন্ডিপেন্ডেন্ট জিতেছিল 3 আর 1-এ 2 জন এবং সিপিএমের 2 জন। ঠিক আছে, তাহলে আজকে গিয়ে যোগদানকারী কৌশিক ঘোষ এই মুহূর্তে ওর বাবা ওখানে দীর্ঘদিনের গ্রামের প্রধান ছিল, আমাদেরও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিল। তা আজকে ওর বাবা কিছুদিন হলো গত হয়েছে। সেই কৌশিক ঘোষের নেতৃত্বে টুম্পা বিবি অক্ষয়দা, গৌরী সরকার, রেখা দাস, উত্তম বিশ্বাস, গৌরী সরকার বলছি, এরা সবাই আজকে আবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত আজকে আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন হতে চলেছে। আমি জেলার সভাপতি আশুবাবু রয়েছেন, আশুবাবুকে অনুরোধ করব যারা আজকে জয়েন করলেন তাদের সবাইকে জেলা যিনি পঞ্চায়েতের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক, সেই আধিকারিককে চিঠি দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং এরা আগামী দিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে পঞ্চায়েত প্রধান হবে তাদের আন্ডারেই তারা কাজ করবে। তা আশুবাবু এখানে আছেন, আমি আশুবাবুকে প্রথম অনুরোধ করছি, যদিও রাজ্যের ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ সম্পাদক বাপি মিত্র এখানে রয়েছে, সহসভাপতি বাপি মিত্র এখানে রয়েছেন, আমি আশুদাকেই বলছি এদের গলায় আমাদের উত্তরীয় দিয়ে এদের সবাই বিজেপিতে যোগদান করার জন্য। পুড়িয়ে দাও। वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय। আসলে একটু ঘুরে রাখে এদিকটা ঘুরে বাস ঠিক আছে, আবার বলছি। সামনে বলুন, সামনে वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय। अरे बात कर रुकिस ना स्टील सजा करो এদিকে
ছাড়া দেখো সামন সময় ওই যে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন, তো সেই সংস্থার পুরো দায়িত্ব নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, আমাকে জয়েন করছেন, যেটা এটা দীর্ঘদিন ধরে যারা কাজ করেছেন তার মধ্যে নির্মল কুমার রায় আছেন, তিনি নির্মল কুমার রায় যিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সেবা দলের দায়িত্ব ছিলেন। তারক ঘোষ তৃণমূল কংগ্রেস ধুবুলিয়া 2 নম্বরে ছিলেন। শ্যামল ঘোষ এক্স মেম্বার গ্রাম পঞ্চায়েত ছিলেন, তিনি সিপিএমের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। বিবেক কমলকান্ত পাণ্ডে, বিবেকানন্দ পাণ্ডে, উনি সিসি মেম্বার ছিলেন, তারা ফেডারেশনের লোক ছিলেন, তারাও আজকে জয়েন করেছেন, সবাই ভারতীয় জনতা পার্টি। वंदे मातरम, বন্দে মাতরম, भारत माता की জয়, भारत माता की জয়। ঠিক আছে, ঠিক আছে। হয়ে গেছে বাবা। এবার উত্তর 24 পরগনার গুরুত্বপূর্ণ মানুষ যিনি আমাদের, আমি ওকে অনেকদিন ধরে চিনি, মীনা ঘোষ। মীনা ঘোষ উনি দীর্ঘদিন ধরে আমি চিনি। উনি এক্স জেপি মেম্বার ছিলেন, ডিস্ট্রিক্টের মহিলা প্রেসিডেন্ট ছিলেন, অ্যাসেম্বলি সেগমেন্টে দাঁড়িয়ে লড়াই করেছিলেন, মাত্র 286 ভোটে হেরে গেছিলেন। সেই মীনা ঘোষের নেতৃত্বে আজকে শ্যামাপদ মণ্ডল, চম্পা ভট্টাচার্যী, বাবলু ঢালি, শফিকুল ইসলাম, আজিজুল হক, রফিকুল মণ্ডল, সুনীল রায়, চঞ্চল দাস, পল্লব দাস, বীণা আচার্য, অপূর্ব মল্লিক, দীপক সরকার, অভিনাথ বাচান, পলাশ বিশ্বাস, অমিত মণ্ডল, হিমাংশু রায়, রাজু রায়, চন্দনা মুখোপাধ্যায়, তারপর সর্বশিবর, তনুশ্রী দেওয়া, অশোক আলী, মোহাম্মদ আলী, দীপঙ্কর মণ্ডল ও শিশু মণ্ডল, এরা সবাই আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আমি আমাদের মধ্যম বারাসাত হচ্ছে বেস, মেনলি বেস।
এরা এই জায়গা ঘিরে এরা সবাই পরিচিত নাম, প্রতিষ্ঠিত নাম। আমি মিনাকে দীর্ঘদিন চিনি। আজকে এদের প্রত্যেকের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহ সভাপতি দেবাশিস মিত্র। भारत माता की भारत माता की बीजेपी 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 जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद দিল বলে আমি একদম আপনার নিজের দিয়ে দাও। মন্ডল কংগ্রেসের মেম্বার ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টিতে তাকে তার গলায় শাড়িও পরিয়ে দেবেন ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের সহ সভাপতি দেবাশিস মিত্র। যান একটু সামনে যান। হ্যাঁ দাঁড়ান, ঠিক আছে। দিয়েছি সবাইকে দিয়ে ঠিক আছে লড়াই বসে বসে বলুন। হ্যাঁ একদম ধরুন সবাই একটু শান্ত করবেন, শুনবেন। বলো কি প্রশ্ন? কালকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এইটা একটা টাইম ছিল যখন সবাই বলতো যে কত লোক কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে, আর এখনকার টাইম হচ্ছে যে কত লোক ভারতীয় জনতা পার্টির বিপক্ষে যাচ্ছে। আগামীকালও একটা আগামীকাল একটা রাজনৈতিক ব্রিগেড অর্গানাইজ হচ্ছে, তাতে শুনেছি বামপন্থীরা এবং তাদের সহযোগী কংগ্রেস এবং আর যাদের সহযোগী দল তারা মিলে একটা ব্রিগেড করছে। সুতরাং যে কোনো রাজনৈতিক দলই তাদের সমাবেশ করতে পারে, সুতরাং তারাও রাজনৈতিক সমাবেশ করছে। এর জন্য ভারতীয় জনতা পার্টি মোটেই চিন্তিত নয় এবং ভাবিত। আব্বাস সিদ্দিকী হোক, মায়া সিদ্দিকী হোক, যেই হোক আসুন, এর জন্য ভারতীয় জনতা পার্টি একটুও চিন্তিত নয় এবং ভাবিত। আবার বলি, সংখ্যালঘু কে কোথায় থাকবে জানি না। ভারতীয় জনতা পার্টি তার লক্ষ্যে আদর্শ রেখে নির্বাচন করছে। এই নির্বাচনী লড়াই, এই লড়াইয়ে যে যেখানে খুশি থাকবে
নির্বাচনী লড়াইয়ে এবার ভারতীয় জনতা পার্টি তার সমর্থক এবং তারা এক জায়গায় ঐক্যবদ্ধ যে এবার ভারতীয় জনতা পার্টিকে বাংলায়, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় কায়েম করতে হবে। যখন এই ভোটের মধ্যে প্রক্রিয়াটা শুরু হয় বিজেপি একেবারে শুরুতে মানে বারবার স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে মুসলিমরা কারো দিকে না ভোট দেয় সময় মুসলিমদের নিশ্চিতভাবেই তারা আলাদা করে রাজনৈতিক তাদের মতামত প্রকাশ করতে পারে ইত্যাদি ইত্যাদি। আব্বাস সিদ্দিকী এই মঞ্চে আসার পর থেকেই একটা যে প্রতিবাদ তৈরি হচ্ছিল সেটা নিয়ে খানিকটা মানে এই ক্রিকেটের সভাতে আসা নিশ্চিত হওয়ার পর থেকেই দোহা সিদ্দিকীও মানে সরব হয়েছে। হ্যাঁ, দোহা সিদ্দিকী উত্তর দিক থেকে সরব হয়েছে। এই যে কি সরব হয়েছে? মানে আব্বাস সিদ্দিকীকে উমায় মুসলিম থেকে মানে এরা হচ্ছে প্রতিযোগীকে সংখ্যালঘু ভোট বিভাজন তৈরি করে বিজেপি সুবিধা করে দিচ্ছে ইত্যাদি বলছে এই ধরনের কথাবার্তা বলছি। এই দোহা সিদ্দিকী আর আব্বাস এই দুজনের যে নতুন করে রাজনৈতিক মঞ্চে এসে পড়া এটাতে মনে কি বিজেপি রাজনৈতিক আবার বলি, রাজনৈতিক লাভ তো কোশ্চেন এখানকার সরকারি দল করছে, এখানে তো অন্য কেউ করছে না। এবং এখানে হিসেব নিকেশ করছে কে কোথায় যাবে, কে কোথায় গেলে কি লাভ হবে, কি লোকসান হবে। ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শের উপর দাঁড়িয়ে এই নির্বাচন লড়াই করছে। অতএব স্বাভাবিকভাবেই আমরা বলছি যে ভারতীয় জনতা পার্টি তার লক্ষ্যে অবিচল আছে এবং তারা চায় যে কোনো মূল্যে বাংলায় সবাই টেস্টেড, একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া। সুতরাং তারা আশা করেন যে বাংলায় ভারতীয় জনতা পার্টি এবার মানুষ তারা একবার দেখবে তারা, এবং ভারতীয় জনতা পার্টি তার লক্ষ্য এবং নীতি আদর্শ থেকেই লড়াই করবে। আপনাদের প্রার্থী তালিকা কবে নাগাদ প্রকাশ হতে পারে? এটা একটা সর্বভারতীয় রাজনীতি দল, এটা পাড়ার ক্লাব নয় যে কালকে বাদে পরশু হয়ে যাবে। না, এটা কি দিল্লি থেকে হবে নাকি? নিশ্চিত এটা সর্বভারতীয় দল, এর প্রার্থী তালিকা তো দিল্লি থেকেই হয়, এটাই সচরাচর হয়েছে, কবে নাগাদ হবে কোনো আইডিয়া এটা সচরাচর হয়। এবারে এখানে এবার কি হবে বলতে পারবো না, না, কবে নাগাদ হবে? কবে নাগাদ হবে এটা বলা যাবে না। না না, কখনো নয়। ভারতীয় জনতা পার্টি তার লক্ষ্য রেখে এগোচ্ছে। জনতা পার্টি ভুলে গেলে হবে না, একটা দল মাত্র 2 মাসেই 40% ভোট পৌঁছেছে। এটা যেটা আজ থেকে 5 বছর আগে ভাবাই যেত না। আপনারা কি কোনো প্রার্থী তালিকা পাঠিয়েছেন দিল্লিতে? না, এখনো চেয়ে পাঠায়নি, আমরা ঠিক টাইমেই পাঠিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি তার প্রার্থী তালিকা সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ডের কাছে। না, আবার বলছি যে যা খুশি করুক, আমাদের তাতে কিছু আসছে না। আমরা বলছি আমরা আমাদের লক্ষ্য নীতি আদর্শ রেখে লড়াই করছি, লড়াই করব এবং আমার বিশ্বাস যে এবার ভারতীয় জনতা পার্টি মানুষকে তাদের প্রাপ্য সম্মান নিশ্চয়ই পাবে। আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি, এসে পড়লে নিশ্চিত করে আমরা জানিয়ে দেবো। সকাল থেকে বেলেঘাটায় আবার মুখ্যমন্ত্রী বলেছে মোদি আর অমিত শাহ ভোটের দিন ঠিক করে দিয়েছে, 8টায় ভোট হবে, কবে ভোট হবে? শুনুন, এই কথাটা যখন বামফ্রন্ট মুখ্যমন্ত্রী ছিলেন, বামফ্রন্ট সরকারকে দেখে মুখ্যমন্ত্রী বলতেন, আবার এখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছেন। এটা কথার কথা। নির্বাচন কমিশন ভোটের তালিকা ঠিক করে এবং ভোটের তালিকা কি হতে পারে সেটা লোকের কাছে প্রকাশ করে। আজ সকাল থেকে বেলেঘাটায় জীবন সাহার নামে একাধিক পোস্টার পড়েছে, তার নাগরিকরাই দিয়েছেন জমি দুর্নীতি একাধিক অভিযোগে। জীবন সাহা বলছে বিজেপি উদ্দেশ্য প্রণীত হবে এটা। না, আমার বলি বিজেপির উদ্দেশ্য প্রণীত হবে কারণ তারা পোস্টার দেয় না। বিজেপি তার লক্ষ্য নীতি আদর্শ থেকে নির্বাচন লড়বে। আগামী দিন অপেক্ষা করুন, সেই নীতি লক্ষ্যে আদর্শ থেকে নির্বাচন কি হতে পারে। যে ট্যাবলোগুলো ভাঙলো, আপনারা কোনো খবর পেলেন কারা করেছে? বা আমরা অভিযোগ করতে পারি, আর তো কিছু করতে পারি না। আমরা নিশ্চয়ই অভিযোগ করতে, অভিযোগের ভিত্তিতে বিচার হওয়া উচিত। ইলেকশন কমিশনে কি যাচ্ছে বিষয়টা নিয়ে? না না, নিশ্চয়ই যাবো। ইলেকশন কমিশনে তো নির্বাচন পরিষদ, আমরা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হব। কালকে নির্বাচন ঘোষণা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে দাদাপাড়ায় আমাদের ইয়েতে আক্রমণ হলো, ভাঙচুর হলো গাড়ি। আজকেও বিভিন্ন জায়গায় জোড়া মন্দিরের কাছে রোজা আটকে দেওয়া হচ্ছে। এটা আমরা
আমাদের বিরুদ্ধে নির্বাচন চালাতে গিয়ে যা যা আমাদের বিরুদ্ধে থাকবে আমরা নির্বাচন কমিশনের কাছেই দ্বারস্থ হব, তার কাছ থেকে সুবিচার পাওয়ার আশা। ঠিক আছে তাহলে? একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বা যে কোনো রাজনৈতিক দলেই কিন্তু বলা হয় যে যারা যুবক মানে ইয়াং জেনারেশনই হচ্ছে দেশের ভবিষ্যৎ। সেখানে সমকামিতা নিয়ে যে কেন্দ্র থেকে সুপ্রিম কোর্টে অর্ডার দেওয়া হয়েছে, মানে এই বিলটাকে স্থগিত রাখতে বলা হয়েছে যে সমকামীরা বিয়ে করতে পারবে না। সেটা নিয়ে কি মনে হয় যে কোনোভাবে যুব সম্প্রদায় এই কারণে বিজেপি থেকে মুখ ঘোরাতে পারে? ভারতবর্ষের একটা সংস্কৃতি আছে, একটা কৃষ্টি আছে, একটা লক্ষ্য আছে। এবং স্বাভাবিক থেকে সেই লক্ষ্য দেখেই ভারতীয় জনতা পার্টি চলে। ভারতীয় জনতা পার্টি তো অন্য রাষ্ট্র থেকে আসে। ঠিক আছে, এই উঠে গেলাম।